প্রতিদিন সকাল থেকে শুরু হয় একজন মেয়ের সুগৃহিণী হয়ে ওঠার লড়াই। বলতে পারো বিনা পয়সার সরকারি চাকরি, যার কোনো বেতনও নেই, যার কোনো ছুটিও নেই, চলতে থাকে সারাদিনের কাজকর্ম। যাই হোক, শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আসামের ছোট্ট একটি গ্রাম থেকে আমি পূজা তোমাদের সকলকে আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানাই। আর তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো দেখো, সকাল সকালে কিন্তু হাঁসগুলোকে খেতে দিলাম, তারপরে যে এঁঠো বাসনগুলো নিয়ে কলে পরে চলে এসেছি। আর আজকে দেখো একটু একটু কিন্তু রোদে উঠে গেছে। তো যাই হোক, এদিকে কিন্তু আমার বাসনগুলো ধোয়া হয়ে গেছে, তো এগুলো নিয়ে এখন ঘরে রেখে দেবো। তারপরে দেখো বারান্দাটা আবারও ঝাড় দিয়ে নিচ্ছি, কারণ ওই যে সকালবেলা যখন ঘর ঝাড় দিয়েছি তারপরে না তোমাদের দাদাভাই গাড়িটা বের করেছে। তো গাড়ি বের করার জন্য গাড়ির চাকার সাথে তো অনেক ধুলা বালু লেগে থাকে, সেগুলো না আবারও এই বারান্দা দিয়ে কেমন বালু বালু হয়ে গেছে। তো ওই জন্য দেখো আবারও কিন্তু ওই ফার্স্টের থেকে বারান্দাটা ঝাড় দিয়ে নিচ্ছি। এখন কিন্তু মোটামুটি 7:30টা বেজে গেছে, স্কুলেরও সময় হয়ে গেছে, মেয়ে তো এখনও ঘুম থেকে ওঠেনি। তো এই যে এদিকে কিন্তু রান্নাটাও বসিয়ে দিয়েছি, রান্না বসিয়ে দিয়ে বারান্দাটা কিন্তু ঝাড় দিয়ে নিচ্ছি। তারপরে আবার মেয়েকে খাওয়াই দাওয়াই স্কুলে পাঠাবো। এমনিতে তো খেতেই চায় না, তার মধ্যে ওর যেই খাবারটা বেশি পছন্দের সেই খাবারটাই কিন্তু করে দিই। তো ও না ডিম খেতে খুবই ভালোবাসে, ওই জন্য কী করি, সকালবেলা যখনই ভাত রান্না করি ওর জন্য একটা অমলেট বানিয়ে নিই। তো আজকে আবার ডিম নেই, শেষ হয়ে গেছে, তো ভাবছি খানিকটা আলু ভাজা করে নিই। আলু ভাজাটাও না খুবই পছন্দ করে। এদিকে কিন্তু ভাত হয়ে গেছে আমার, ওই আলু ভাজাটাও বসিয়ে দিলাম, দিয়ে এই যে সিঁড়িগুলো ঝাড় দিয়ে নিচ্ছি। এই দিনে এত ঝাড়ঝাঁটা দেয়, তাও যেন এই ধুলাবালুর শেষ নেই, কোথায় থেকে যে চলে আসে বোঝার বাইরে। সারাদিন জানবো এগুলো কাজই করে থাকবো। তো যাই হোক, একজন মেয়ের তো অনেক ধরনের কাজ থাকে, সেটা তো বলার বাইরে। কাজ করতে গেলে একের পর এক কাজ বের হয়, সেটা কিন্তু বোঝাই যায় না। তো যাই হোক, উঠোন তো আমি আগেই ঝাড় দিয়ে নিয়েছিলাম, ওই জন্য দেখো সিঁড়িগুলো ঝাড় দেওয়ার পরে যে নোংরাগুলো সেগুলো কিন্তু ঝাড় দিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। নাহলে দৌড়ের সামনে জঙ্গলগুলো থাকলে একটু নোংরা থাকলে দেখতে কিন্তু ভালো লাগে না। তো এদিকে দেখো আমার ঝাড়ঝাঁটা দেওয়া শেষ হয়ে গেছে, আমি এই যে মেয়ের জন্য ভাত নিয়ে চলে এসেছি। তো আজকে আবার ভাতের মধ্যে খানিকটা মসুর ডাল দিয়েছিলাম। এমনি ভাতে যদি মসুর ডাল ছিটিয়ে দেওয়া হয় খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তো ওই দেখো মেয়ে কিন্তু আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে আলু ভাজা দিতে। তো ওই যে আলু ভাজা আর মসুর ডাল দিয়ে ভাত, এটাই ছিল মেয়ের খাবার। তো মেয়ে তো ম্যাগি খুবই ভালোবাসে, সকাল সকালে কিন্তু প্রায় দিনই ম্যাগি খেয়ে স্কুলে যায়। তো এখন আর খেতে দেই না, কারণ ম্যাগিটা তো ময়দার জিনিস, সকাল সকালে খাওয়াটা না বেশি ভালো না। তো ওই জন্য বললাম আজকে ভাত খেয়ে যাও আর ম্যাগিটা আমি টিফিনে বানিয়ে দিই। তো ওই দেখো ম্যাগিটা বানিয়ে টিফিনে ভরে দিলাম। তো এদিকে মেয়েকে স্কুলে পাঠানোর পর আমার শুরু হয়ে গেল সারাদিনের জীবনযাত্রা। তো দেখো বাসের বিছানাটা আগে তুলে নিচ্ছি, সমস্ত বালিশগুলো আগে নিচে রেখে দিলাম, দিয়ে নিয়ে আগে ঝাঁটাটা দিয়ে ভালো করে ঝাঁট দিয়ে নিচ্ছি। কারণ বিছানা যদি একটু কুচিমুচি হয়ে থাকে সেগুলো না ভালো লাগে না, একটু টান টান করে পাতলে কিন্তু দেখতে ভালো লাগে। তো ওই দেখো, আর এই ঝাঁটাটা না অনেকটা খাটা হয়ে গেছে, এগুলো ওই যে বাঁশের কাঠি দিয়ে বানানো হয়েছিল, তো ভাঙতে ভাঙতে অনেকটা ছোট্ট হয়ে গেছে। আর এই ভাদ্র মাসে তো ঝাঁটামাটা কিছুই কেনা হয় না, বানানোও হয় না, তো ওই জন্য বানাচ্ছি না। তো ভাবছি ভাদ্র মাস পার হয়ে গেলে আশ্বিন মাসে পড়বে, তখনই আর একটা নতুন দেখে বানিয়ে নেব। তো অনেকে আছে প্লাস্টিকেরই ব্যবহার করে, তবে আমার প্লাস্টিকেরটার থেকে এই ঘরে যে বানানো হয় ওই বাঁশের খিল দিয়ে, এটা দিয়ে কিন্তু বেশি ভালো হয়। তো দেখো এদিকে সমস্ত বালিশগুলো নিয়ে বিছানায় চলে এসেছি। আর আমাদের বিছানা শুদ্ধ বালিশ, খালি বালিশ। সবাই বলে যে এত বালিশ কেন? তো জানো তো আমার মেয়েরই না 3টে বালিশ লাগে, একটা মাথার নিচে দেবে আর 2 সাইডে 2টো। তো হাজার বলেও না আমি এটা বন্ধ করতে পারি না। সময় তো এরকমও হয় যে বালিশের জন্য আমাদেরই জায়গা হয় না, তো কি করব বলো? তো ওই জন্য বালিশ বেশি। তারপরে যে বিছানাটা গুছিয়ে নেওয়ার পরে আমার এই ছোট্ট টেবিলটা গুছিয়ে নিলাম। আর কালকে যে স্টাডি টেবিলটা পেরেছিলাম উপর থেকে, সেটাও কিন্তু উপরে ওই গদ্রেসের উপরে রেখে দিচ্ছি, কারণ স্টাডি টেবিলটা না ও পড়ার থেকে না সেখানে বসে থাকে বেশি। কারণ এখন তো একটুখানি বড় হয়ে গেছে, বসে থাকলে পাগুলো যদি ভেঙে যায়, ওই জন্য কিন্তু সবসময় উপরে রেখে দিই, যখন বুঝতে পারবে তখন তার করবে না, তো আর কি।
তো ওইদিকে আমার রুম গুছিয়ে নেওয়ার পরে মাঝখানে রুমে এসেছি। তো মাঝখানে রুমে সমস্ত এই যে ল্যাপ কম্বলগুলো ভাঁজ করে রেখে দিই, যেহেতু এই রুমে কেউই থাকে না, তো বিছানাটা তো এমনিতেই খালি থাকে, তো ওই জন্যেই এই রুমেই রেখে দেই। তবে দেখো কালকে আবার মেয়ে এগুলো সব উলক মালক করে রেখে দিয়েছে। তারপরে এই যে ঘরটার গুছিয়ে নেওয়ার পরে ওই যে তোমাদের দাদাভাই যে পুজো করেছিল সেই পুজোর যে চাল দেয় সেই চালগুলো বাছতে এসেছি। তো চালের মধ্যে দেখো ওই যে আলু ছিল, বেগুন ছিল, এই যে একটা কুলা আনতে গেলাম, ভাবছি একবারে চালগুলো ভালো করে কুলায় ঢেলে নিয়ে পরিষ্কার করেই রাখি। তো এই যে এক এক করে সমস্ত ঠোঙা থেকে চালগুলো বের করে নিচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছ গামছা দুটো, এগুলো গামছা না আমাদের মানে আসামে এসামিজ গামছা বলে। তো এই গামছাগুলো কাউকে যদি সম্মান জানানো হয় তার গলাতে কিন্তু দেওয়া হয়, মানে একটা সম্মানজনক গামছা। তো ওই জন্য দেখো পুজোতে গামছা দেওয়া লাগে, এই গামছাগুলো দিয়েছে। কিন্তু না এই গামছাগুলো দিয়ে শরীর মুছতে না অতটা ভালো হয় না, মানে একটু পিছলা পিছলা টাইপের, তো ওই জন্যই আর। তো দেখো এদিকে তোমাদের দাদাভাই যে সমস্ত গেঞ্জিগুলো সেগুলো ভালো করে গুছিয়ে রাখছি। তো কালকে তো কয়েকটা ধুয়ে দিয়েছিলাম, সেগুলো কিন্তু আর ভাঁজ করা হয়নি। তো আর এদিকে মেয়ের কাপড় চোপড়গুলোও আলনার ভিতরে ঢুকিয়ে রাখলাম। এদিকে ঘরটা গুছিয়ে নেওয়ার পরে আমি কিন্তু স্নান করেও চলে এসেছি। তো আজকে আবার কাপড় চোপড়গুলো আগে মেলতে দিইনি, ভাবলাম একবারে স্নান টান করে নিয়ে তারপরে শুকোতে দেব। আর আজকের দিনটা না সেরকম কিন্তু রোদ নেই, সে বৃষ্টিও নেই, রোদে নেই, তবে ঝাপসা টাইপের, কিন্তু গরম খুব, মানে এরকম দিনে কিন্তু বেশি গরম লাগে। তো এদিকে কিন্তু ঠাকুরের বাসন টাসনগুলো আমার মাজা হয়ে গেছে। তো ভাবলাম কাপড়গুলো আগে শুকোতে দিই, যদি একটুখানি হাওয়া বাতাসে শুকিয়ে যায় তো আর কি। তো কাপড়গুলো মেলে দেওয়ার পরে চলে এসেছি ঠাকুর ঘরে। তো আগে থেকে তো ঠাকুরের বাসনগুলো মেজে রেখেছিলাম। আর এই দেখো কালকে যে ফুলের কলিগুলো তুলেছিলাম সেগুলো কিন্তু সবগুলোই ফুটে গেছে। আর 8টা কলি তোলা হয়েছিল, আজকে কিন্তু 8টা জবা ফুল। আর অন্যদিন আমাদের গাছেও কিন্তু 2-1টা ফুটে, তবে কিন্তু আজকে আমাদের গাছেও অনেক কটা ফুলই ফুটেছে। তো দেখো এই যে গাছের ফুলগুলো তুলে নিচ্ছি। আজকে মনে হচ্ছে ঠাকুরের আসনটা একবারে সাজিয়ে দেব। বেশি ফুল হলে কিন্তু ভালোই হয়, ঠাকুরকে ভালো করে সাজানো যায়। আর ঠাকুরকে যদি ভালো করে সাজিয়ে পূজা দেওয়া হয় তাহলে কিন্তু দেখতে ইচ্ছে করে। তো এদিকে মোটামুটি আমার ফুল তোলা শেষ হয়ে গেল। এখন এই যে ঠাকুর ঘরের সিঁড়িটাও ধুয়ে দিব। তো আমাদের এই সিঁড়িতে না মাঝে মধ্যেই ওই যে হাঁস মুরগি এগুলো না চলে আসে, যেহেতু বারান্দায় কোনো গ্রিল লাগানো নেই, মানে ওই জন্য না বেশিরভাগ সময় হাঁস মুরগি চলে আসে। সবসময় কিন্তু খেতে দেওয়ার চেষ্টা করি, কিন্তু ওর ফাঁকেও কিন্তু চলে আসে। আর গ্রামের পরিবেশে তো জানোই বাড়ি বাড়ি হাঁস মুরগি এগুলো তো আর ধরে রাখা যায় না। তো ওই জন্য না ওই বারান্দাটা কী করি, বেশি করে জল দিয়ে এই যে ঝাড়ুটা দিয়ে ভালো করে ঝাড় দিয়ে নিই, যাতে হাঁস মুরগি যদি লোমঠোমও পড়ে থাকে সেগুলো যাতে চলে যায়। তো অনেকে কিছু বলতে পারো যে ঠাকুরের বারান্দাটা ঝাড়ু দিয়ে কেন ঝাড় দাও। তো আগে ভালো করে ঝাড়ু দিয়ে ঝাড় দিয়ে নেই, পরে কিন্তু আবার কাপড় দিয়ে মুছে নিই। তো এটাই বলার ছিল। তো যাই হোক এদিকে কিন্তু আমার এই বারান্দাগুলো জল দিয়ে মোছা গাছা হয়ে গেছে। তারপরে এই যে পেঁয়াজের যে খোসাগুলো সেগুলো কিন্তু একটা বাটিতে ঢেলে নিচ্ছি। তো কালকেই তোমাদের দাদা ভাই এনে দিয়েছিল ভিজিয়ে রাখার জন্য, আমার না আর মনেই নেই। তো দেখো আজকে আমি এগুলো ভিজিয়ে রাখছি। তো পেঁয়াজের খোসাগুলো না একদিন ভিজিয়ে রাখার পরে যে জলটা বের হয় সেই জলটা নাকি ওই লাউ গাছের গোড়ায় দিলে গাছ খুবই ভালো হয়। তো ওই জন্য দেখো আজকে ভিজিয়ে রাখছি, এগুলো কালকে এবার লাউ গাছের গোড়ায় দিয়ে দেবো। তারপরে এই যে 2টো কচু ছিল, অনেক দিন ধরে হয়ে মানে ঘরে ছিল, রান্না করাই হচ্ছিল না। তো আজকে ভাবছি কচুর তরকারি করব। তো আমরা তো 3জন মানুষ, আমাদের না এই 2টো কচু লাগবেই না, একটা কচু হলেই হয়ে যাবে। তো এই দেখো কচুগুলো বানিয়ে নিচ্ছি। আর এই কচুগুলো না এতটাই স্বাদ, আলুর থেকেও স্বাদ বেশি, মানে তরকারি বানালে আলু দেওয়ার ইচ্ছেই করে না, মনে হয় খালি কচুটাই দিয়ে দিই। তবে মেয়ের জন্য একটুখানি আলু দিতে হয়, কারণ মেয়ে তো কচু খায় না, তো আর কি।
তো এইদিকে সবজি বানাতে বানাতে না হঠাৎ করে খবর চলে আসলো আজকে 3টের মধ্যে নাকি ওই আমাদের গ্রামেরই একটা স্কুল ঘর আছে সেখানে যেতে হবে। ওখানে ওই যে আমরা যে মহিলা গোট করি, মানে মেয়েরা যে মহিলা সমিতি করে, সেই সমিতি থেকে মানে ফর্ম এসেছে, তো সেই ফর্মগুলো ফিল আপ করতে হবে। তো তার জন্যে কিন্তু তাড়াহুড়ো করে রান্নাগুলো করেছি। তো আগে থেকে তো জানতাম না যেতে হবে, তাহলে আর একটু তাড়াতাড়ি করতাম কাজগুলো। ওই জন্য না কোনো রান্না বাড়াও শেয়ার করতে পারিনি, আর বিকেলবেলা কোনো ভিডিও করতে পারিনি। ওই দুপুর পর্যন্ত যতটুকু ছিল অতটুকুই। তো আজকে রান্না করেছিলাম আলু কচু দিয়ে তরকারি, আর হচ্ছে চাল কুমড়ো ভাজা, আর হচ্ছে ওই যে ছোটো ছোটো মাছগুলো কালকে যে এনেছিল, মানে ওই যে পুকুর থেকে মেরেছিল, তো সেই মাছের চচ্চড়ি। তো যাই হোক বন্ধুরা, আজকের মতন ব্লগটা আমি এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি, আবারও তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন আরেকটা ব্লগ নিয়ে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।